আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফয়সুদ্দিরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমরা যারা বর্তমানে সৌদি আরব বসবাস করি, সো আমরা মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করি। সো সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ হইছে, জনপ্রিয় অ্যাপ হইছে ব্রাক অ্যাপ্লিকেশন অ্যাপ। সো যারা ব্রাক অ্যাপ্লিকেশন অ্যাপ ব্যবহার করেন এবং কিনা ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে, আনফরচুনেটলি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল হইছে বা টাকা বাংলাদেশে গেছে এখনো জমা হয় না ব্যাংক অ্যাকাউন্টে বা টাকা যেতে লেট হইছে, আন্ডার রিভিউ লেখা চলে আসছে বা ইন প্রগ্রেস লেখা চলে আসছে। সো কিভাবে অভিযোগ করবেন? অর্থাৎ আপনার টাকাটা যায় না কি জন্যে? এবং এটা কিভাবে কমপ্লেন করবেন, কিভাবে আপনার টিকেট ওপেন করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইল থেকে ব্রাক অ্যাপ্লিকেশনটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইলে লগ ইন করতেছি। লগ ইন করার পরে কী করবেন? আপনারা যে টাকাটা বাংলাদেশে পাঠাইছেন, সো যদি যেতে লেট হয় বা SMS চলে আসছে মানে সাকসেসফুল হয়ে গেছে বা ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয় নাই, লেট হইতেছে বা আপনার বেনিফিশিয়ারিতে কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে বা কোনো ইনফরমেশন ভুল হয়েছে, সো যে টাকাটা পাঠাচ্ছেন ওই ট্রানজাকশানের উপরে একটা ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পরে এক্সাম্পল এখানে আমি টাকাগুলো পাঠাইছি বাংলাদেশে, এক্সাম্পল একটা ট্রানজাকশানে আমি ক্লিক করবো, অর্থাৎ টাকাটার সমস্যা হইতেছে যাওয়ার জন্য। যেমন আপনাদের এইভাবে শো হবে, আমি এই ট্রানজাকশানের উপরে ক্লিক করতেছি, MD জাকির হোসেন এখানে ক্লিক করতেছি। তারপরে আপনার সামনে এরকম ইন্টারভেস হয়ে গেলে কী করবেন? এখানে দেখতে পাবেন একটা হেল্প সার্ভিস, এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ কীভাবে অভিযোগ করবেন আর আপনারা এই ব্রাক অ্যাপ্লিকেশনে টাকা জমা না হলে বা লেট হলে। সো এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে রেসি অ্যান্ড ইস্যু, এখানে 2 নম্বর অপশন ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারভেস হয়ে যাবে, দেখুন সিলেক্ট ডিটেলস ইস্যু। অর্থাৎ সর্বপ্রথম কোনটা, সর্বপ্রথম অপশন কী জন্য সিলেক্ট করবেন? মাই ট্রানজ্যাকশান ইজ ক্যান্সেলেড বাট ইজ নট রিটার্ন ইন মাই ওয়ালেট। অর্থাৎ আপনার ট্রানজ্যাকশান ক্যান্সেল হয়ে গেছে কমপ্লেন করার পরে, এখন পর্যন্ত আপনার ওয়ালেটে রিটার্ন আসে নাই, ওয়াপাস আসেন না আপনার রিয়েলগুলো, তাহলে এই অপশনে ক্লিক করবেন। অর্থাৎ আপনি ক্যান্সেল করে দিয়েছেন বা আপনি দেখছেন আপনার ক্যান্সেল হয়ে গেছে ট্রানজ্যাকশানটা, তাহলে রিটার্ন কী জন্য আসে নাই, এখানে ক্লিক করে আপনারা কমপ্লেন করতে পারেন। তারপরে সেকেন্ড অপশন হয়েছে মাই ট্রানজাকশান ইজ পেড বাট ইট নট রিসিভ টু মাই অর্থাৎ অ্যাকাউন্ট উইথ। অর্থাৎ আপনি বাংলাদেশে টাকা পাঠিয়েছেন, আপনার মোবাইলে SMS চলে আসছে, সাকসেসফুল হয়ে গেছে, বাট এখন পর্যন্ত বাংলাদেশ অ্যাকাউন্টে জমা হয় নাই, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপরে এই অপশন সিলেক্ট করবেন দ্য ট্রান্সফার বেনিফিশিয়ারি ডিটেলস আর রং। অর্থাৎ অনেকে কী করে, যখন বেনিফিশিয়ারি অ্যাড করে হয়তো ভুলবশত অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় বা ব্রাঞ্চের নাম ভুল হয় বা এক অ্যাকাউন্টের জায়গায় অন্য অ্যাকাউন্ট দিয়ে দেয়, যদি কোনো ইনফরমেশন ভুল হয় বেনিফিশিয়ারি যে বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করেছেন, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন আপনারা। যদি কোনো বেনিফিশিয়ারি ভুল হয় মানে অর্থাৎ টাকা পাঠাচ্ছেন আনফর্চুনেটলি কিছু ভুল হয়ে গেছে, টাকা জমা হয়েছে, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিলে ইন ডেলিভারিং দ্য অ্যামাউন্ট। অর্থাৎ আপনার সব ইনফরমেশন ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, ব্যাংকের নাম ঠিক আছে, ব্রাঞ্চের নাম ঠিক আছে, বাট টাকাটা এখনও জমা হইতেছে না, লেট হইতেছে। অর্থাৎ আন্ডার প্রসেস লেখা চলে আসছে বা আন্ডার রিভিউ লেখা চলে আসছে, তাহলে আপনারা এই অপশনটা সার্চ করবেন, ডিলে ইন ডেলিভারিং দ্য অ্যামাউন্ট। অনেকেই এই কমেন্টে এই অপশনটা উপর বহুত অর্থাৎ আমার কাছে প্রশ্ন করে, ভাই আমার টাকা পাঠাইছি, টাকাটা জমা হয়েছে না, ডিলে হইতেছে, লেট হইতেছে, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন, ডিলে ইন ডেলিভারিং দ্য অ্যামাউন্ট। তারপরে আসা যাক এই অপশনে ইনকোয়ারি অ্যাবাউট মাই ইন্টারন্যাশনাল ট্রান্সফার অ্যাকাউন্ট ট্রান্সফার। অর্থাৎ আপনি ইনফরমেশন যে টাকাটা ট্রান্সফার করছেন ওটা ইনকোয়ারি করার জন্য এই অপশনটা। তারপরে হচ্ছে লাস্ট অপশন হচ্ছে ইনকোয়ারি অ্যাবাউট মাই ট্রানজ্যাকশন স্ট্যাটাস। অর্থাৎ আপনি যে টাকাটা ট্রান্সফার করেছেন ওটা স্ট্যাটাস জানার জন্য, কমপ্লিট করার জন্য এই অপশনটা সার্চ করুন। সো আমি কীভাবে অভিযোগ করবেন, অর্থাৎ আপনার টাকাটা ডিলে হতেছে, এখনও জমা নেই, সব ইনফরমেশন ঠিক আছে, তাহলে এই অপশন সিলেক্ট করবেন, ডিলে ইন ডেলিভারিং দ্য অ্যামাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখানে ক্লিক করার পরে এখানে আপনারা প্রবলেম ডিসক্রিপশান, অর্থাৎ কী সমস্যা, কী জন্য এখনও জমা হয় নাই, এখানে আপনারা কিছু লিখে দিবেন। যেমন নাকি এক্সাম্পল মাই অ্যাকাউন্ট, এক্সাম্পল মাই অ্যাকাউন্ট ACCOUNT অ্যাকাউন্ট। অথবা আপনারা কী করবেন, এখানে চলে যাবেন, এখানে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, আপনারা ভালো করেই জানেন ট্রান্সলেশন। অর্থাৎ এখানে আপনারা বাংলা লিখে দিবেন, এক্সাম্পল এইভাবে, আমার টাকাটা কিন্তু এখনও বাংলাদেশে অ্যাকাউন্টে জমা হয় নাই, এই যে আমি লিখে দিছি, এখানে আপনারা ইংলিশটা কপি করে নেবেন। অর্থাৎ আমি বলে দিছি আর ইংলিশ হয়ে গেছে, বাংলা টু ইংলিশ হয়ে গেছে,
এখানে আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন, এইভাবে কপি করে নেবেন, তারপরে এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন, অর্থাৎ এভাবে পেস্ট করে দিবেন। এই যে ইংলিশ হয়ে গেছে। তো আপনারা এখানে এই লেখার পরে কিছু লেখার পরে এখানে ডান উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের একটা টিকিট ওপেন হয়ে যাব। তখন পর্যালোচনা করবে, আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান জানার জন্য তারা SMS পাঠাবে এই অপশনে গিয়ে। তারপরে আপনারা উত্তর দিবেন বা অ্যান্সার করবেন। আমি ব্যাকে দিয়েছি। তারপর আপনারা হেল্প সার্ভিস, এই দেখুন টিকিট ওপেন করার পরে এখানে ভিউ মাই টিকিট অ্যান্ড চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে চেক করতে পারেন, বাট ভিউ আওয়ার হেল্প ট্রিপস এখানে। আর যদি তারপরে আপনারা লাইভ সাপোর্ট করতে চান, লাইভ সার্চ করতে চান তাদের জন্য কাছে ব্রাক অ্যাপ্লিকেশনে কর্মকর্তাদের সাথে, তাহলে আপনারা এখানে সার্চ উইথ সাপোর্ট এখানে ক্লিক করে তাদের সাথে লাইভ সাপোর্ট করতে পারেন, কী জন্য টাকা জমা হয় না বা কী সমস্যা যদি আপনার সমস্যা পড়েন আপনারা ব্রাক অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময়। আর তারপরে যদি আপনারা টিকিট ওপেন না করতে পারেন বা টিকিট ওপেন করছেন না, এখনও পর্যন্ত আপনাদের কোনো রেসপন্স করতেছে না, তাহলে আপনারা এখানে দেখুন কল সাপোর্ট, এখানে এই নাম্বারে আপনারা কল করতে পারেন। এটা বার অ্যাপ্লিকেশনের কাস্টমার কেয়ার নাম্বার, এই নাম্বারে আপনারা কল করে দেখতে পারেন। সো লেবার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের টাকা বাংলাদেশে পাঠান ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি টাকা জমা না হয় বা কোনো ইনফরমেশন রং হয়, ভুল হয়, তাহলে আপনারা এভাবে টিকিট ওপেন করতে হবে। যে পর্যন্ত টিকিট ওপেন না করবেন সে পর্যন্ত আপনাদের সমাধান পাবেন না। হয়তো অনেক সময় আপনার রং ইনফরমেশনের টাকা পাঠাইলে অটোমেটিক রিটার্ন চলে আসে, 3 কার্যদিবসে বা 10 কার্যদিবসে চলে আসে। আর না আসলেও আপনার অবশ্যই কমপ্লিট করতে হবে, এবার টিকিট ওপেন করতে হবে, এটা ব্রাক অ্যাপ্লিকেশনের নিয়ম। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।